৪৯ দিনে কোরআনের হাফেজ হলেন ৮ বছরের শিশু হাবিবুর রহমান হাবিব। মহান রাব্বুল আলামিন আমাকে এইরকম একজন সন্তান দান করার জন্য আলহামদুলিল্লাহ। আমি মাত্র 49 দিনে হাফেজ হতে পেরে আমি নিজেও অনেক আনন্দিত। মাত্র 49 দিনে পবিত্র কোরআনের হাফেজ হলেন নোয়াখালীর শিশু হাবিব। আসলে আল্লাহর কাছে আমরা দোয়া করি হাবিবের জন্যে, যেমনটা দোয়া করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে হাসান বাসরি যখন ওনাকে নিয়ে আসা হলো, ছোট্ট মানুষ হাসান বাসরি তখন কোলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসা হলো, একটু দোয়া করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দোয়া করবেন, তিনি দোয়া করলেন আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল ওয়া হাব্বিব ইলাইহিন নাস। আল্লাহ যেন তোমাকে জ্ঞান দেয়, ব্যাখ্যা করার তৌফিক দেয়, মানুষের ভালোবাসা অর্জন করার সুযোগ যেন আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ বিহামদি। হাবিবের জন্য আমরা দোয়া করি, একেবারে শিশু মানুষ, বাচ্চা মানুষ, মাত্র ৪৫ দিনে কোরআনুল কারীম হিফজ করে ফেলেছে। এই যে কোরআনুল কারীম হিফজ করার মতো সৌভাগ্য অর্জন করেছে, এটি একটি মিরাকেল, একটি আজীব বিষয়, আশ্চর্য বিষয়। হৃদয় মনে যেটা মানুষকে আশ্চর্য করে দেয় এমন একটা বিষয় হচ্ছে হাবিবের এই অলৌকিক ঘটনা, যে ঘটনাটি বলতে গেলে একেবারে অলৌকিকভাবেই আল্লাহ তাআলা ঘটিয়ে দিয়েছেন মিরাকেল হিসাবে, এজাজ হিসাবে। কোরআনুল কারীমটা এমন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে মুখস্থ করা। আপনি একটা পৃষ্ঠা মুখস্থ করতে আসলে দেখবেন যে এটা আল্লাহ যদি সহজ না করে এটাও সহজে মুখস্থ করা যাবে না। এটা এত সহজ কিতাব না। এই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেছেন বিধায় আপনি মুখস্থ করতে পারেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন একবার না কয়েকবার আল্লাহ তাআলা রিপিট করেছেন, আমি এই কোরআনকে সহজ করেছি, আছো কি কেউ এমন এই কোরআন থেকে গ্রহণ করবে নিভে, এই কোরআন থেকে নিবে গ্রহণ করবে, এই কোরআনকে অনুধাবন করবে, আছো কি কেউ এমন এই কোরআন থেকে একটু অনুধাবন করবে, একটু গ্রহণ করবে, একটু এই কোরআনটা পড়বে, বুঝবে। বারবার আল্লাহ রাব্বুল আলামিন এটা কেন বললেন? এই জন্য বললেন এই কোরআনের কাছে আসলেই কোরআন আপনার জন্য সহজ করে দিবে। হাবিব তার প্রমাণ। ছোট্ট মানুষ, এখনো নাবালেগ, এখনো সে বালেগ হয় নাই, প্রাপ্তবয়স্ক হয় নাই, শরীয়ত তার উপরে অর্পিত হয় নাই, এমন ছোট মানুষ প্রথমে 5 পৃষ্ঠা পড়া দিত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার মেধা এত বাড়িয়ে দিলেন, মাত্র ৪৫ দিনে এত বিশাল কোরআনটা, 30 পারার কোরআন, ৬,২৩৬টা আয়াত বিশিষ্ট কোরআন। এই কোরআনকে ১১৪টা সূরায় আল্লাহ তাআলা সন্নিবেশিত করলেন। এই কোরআন সে মুখস্থ করে ফেলেছে, ছোট্ট মানুষ। এই মুখস্থ করার পিছনে সবচেয়ে বড় অবদান আমি মনে করি তার মা বাবার দোয়া, পাশাপাশি তার শিক্ষকের সুন্দর পরিচর্যা, সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক। এই তৌফিক ভিক্ষা না দিলে কেউ মুখস্থ করতে পারে না। এই জন্য আমরা কোরআনুল কারীমের দিকে আসি, আসার নিয়ত করি। হাদিসের ভিতরে আসছে আল কোরআনু গিনান লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু। এই কোরআন হচ্ছে ধনী। এই ধনী কোরআনের কাছে যে আসবে তাকে কোরআন ধনী বানিয়ে দিবে। সুতরাং আমরা যদি ধনী হতে চাই, মুসলমানরা যদি ধনী হতে চায়, এই কোরআনের কাছে আসতে হবে। আরেকটি হাদিস এই হাবিবের অনুপ্রেরণায় বলতে চাই, আমরা কত মানুষ এখনো কোরআন পড়তে জানি না। যারা কোরআন পড়তে পারি না, কোরআন পড়তে জানি না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কার আমাদেরকে বললেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন। যেই লোকটা কোরআন পড়তে পারে না, কোরআন পড়তে জানে না, সে আমি নবীর দলভুক্ত হতে পারে না। প্রিয় ভাইরা, নবীর দলভুক্ত উম্মত যদি হতে পারেন তাহলে না নবী আপনাকে চিনে নিবে। অধিকাংশ মুসলমান আমরা এত কপাল পোড়া হব, নবী যে আমাদেরকে চিনবেই না যে এটা আমার উম্মত। এর অন্যতম কারণ আমরা কোরআন পড়তে জানি না, কোরআন পড়তে পারি না, কোরআন পড়তে বুঝি না। এই কোরআন পড়েন, কোরআন বুঝেন, কোরআনুল কারীম বোঝার চেষ্টা করেন, মানার চেষ্টা করেন। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা সব দিয়ে রেখেছেন। এই কোরআনের কাছেই ছুটে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে কোরআন পড়ার, বোঝার, আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।